Hello and welcome friends, this is Ali and once again welcome to our YouTube channel Ali Pet Talk. তো আপনারা সবাই আমার হাসি মুখটা খুব পছন্দ করেন, দাদাও অনেকবার বলেছেন, তো তাই জন্য হাসি মুখেই কাজ করব আর সকলকেই রিকোয়েস্ট করব এই সংসারে এই পৃথিবীতে আর কিছুই নেই, আপনার হাসির থেকে মূল্যবান আর কিছুই হবে না। তো সবাই হাসি মুখে থাকবেন আর সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। আর আমরা পায়রা নিয়ে কাজ করি, পায়রা নিয়ে চর্চা করি, পায়রা নিয়ে আলোচনা করি। তো পায়রা শান্তির প্রতীক, সকলকে অনুরোধ করব কারোর সঙ্গে ঝামেলা বিবাদ ঠকানো চিটিংবাজি জোচ্চুরি কোনো রকম ব্যাপারের মধ্যে পা দেবেন না, সকলের সঙ্গে সুসম্পর্ক রাখবেন আর শান্তি বজায় রাখবেন। আগামী দিনে সামনে সামারের টুর্নামেন্ট হচ্ছে, এই সানডে থেকে টুর্নামেন্ট স্টার্ট। তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমিও রেডি করেছিলাম 23 পায়রা খেলবো বলে, বাট কিছু পায়রা প্রবলেম হওয়ার কারণে আপনারা জানেন যে উইন্টারও আমার সাথে কি হয়েছে, প্রচণ্ড বাজের অ্যাটাক এখন আমার এলাকাতে। তো 23 পায়রা খেলতে পারছি না, বাট আমিও আশাবাদী যে এই সামারে টুর্নামেন্ট খেলবো। যারা খেলছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি এক ছাদে দাঁড়িয়ে আছি আর এটা খুব খুশির বিষয়, মানে অনেকদিন ধরেই ফোনে আলাপ হচ্ছিল, গল্প চলছিল। তো আমাদের দাদা মানে এতটাই পরিশ্রমী আর এতটাই মেহনতি, আমি যখন আসতাম দাদার লফটে, দাদার বাড়িতে আসতাম, আমি বলতাম যে দাদা নিশ্চয়ই হবে আর খুব ভালোভাবেই হবে। তো সব কিছু এখন ডিসক্লোজ করছি না, বাট এইটুকুই বলছি যেটা ছাদে আমি দাঁড়িয়ে আছি। আর আমি এতদিন সকলকে বলতাম যে আমি যে লফটে যাই সেই লফটের সাথে আস্তে আস্তে সেই লফটটা আপডেট হয় অ্যান্ড সেটা দেখে আমি খুব খুশি হই। তো এখানেই প্রথমবার এই পায়রাকে অ্যান্ড পশু পাখিকে চিন্তা করে মাথায় রেখে অবশ্যই অনেক কিছুই আপগ্রেড হয়েছে, সাথে নিজেদের লাইফস্টাইলের পরিবর্তনের জন্য এই ছাদে আমি দাঁড়িয়ে আছি। তো ভবিষ্যতে আমি সব কিছুই শেয়ার করবো, এখন সব কিছু বলা ঠিক হবে না। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম বেহালা মুচিপাড়া, বেহালা চৌরাস্তার মোড় থেকে জাস্ট লেফটে 2 মিনিট আসলে বেহালা মুচিপাড়া, যেখান থেকে হচ্ছে ম্যাড্রাসি পায়রা, মানে কি বলবো, মানে ম্যাড্রাসি পায়রার যে হাহাকার যে এলাকা থেকে শুরু হয়েছিল সেই এলাকায় আমি দাঁড়িয়ে আছি। আপনারা সবাই জানেন যে বেহালা এক নামে সবাই চেনে, এখানে প্রচুর পায়রা প্রেমী আছে, যেমন সেরকম প্রচুর ভালো ভালো পায়রাও কিন্তু এই এলাকায় আছে। তো চলুন, আমি তো অনেকগুলো কথা বললাম, আমি প্রত্যেক লফটে অনেকগুলো কথা বলি অ্যান্ড সব ভিডিওতে আপনারা সবাই আমাকে দেখেন। তো সকলকে ভালোবাসা জানিয়ে আমি এইটুকুই রাখছি আমার কনভারসেশনটা। এরপরে আমরা সরাসরি চলে যাব যে দাদার লফটে দাঁড়িয়ে আছি, যে দাদার বাড়িতে দাঁড়িয়ে আছি, লফট এখন বলবো না, যে দাদার বাড়িতে দাঁড়িয়ে আছি সেই দাদার কাছে। অ্যান্ড আপনারা সবাই অনেক অনেক বেশি ইন্টারেস্টেড যে যখনই এই দাদার কাছে যাবেন আপনার দাদার থেকে কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদেরকে শেয়ার করাবেন। তাই আমরা দাদার লফটে যে কাজ শুরু করার আগে প্রথম যে ভিডিওটা আমরা করব সেটা হলো দাদার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স আমরা শুনে নেবো অ্যান্ড কিছু শেখার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক, আর কোনো রকম সময় না নষ্ট করে সরাসরি দাদার দিকে আমরা ক্যামেরাটাকে নিয়ে চলে যাচ্ছি। আপনারা আমার সামনে এই মুহূর্তে দেখছেন আমাদের অমিত দাকে। দাদা একটু নিজের পরিচয়টা ছোট্ট করে একটু দিয়ে দাও, তোমাকে সবাই চেনে, তো ছোট্ট করে নিজের পরিচয় দিয়ে দাও। অমিত চক্রবর্তী, বেহালায় থাকি। আপনারা অনেকেই জানে আমার বাড়ি বেহালা চৌরাস্তা, তুমি বলে দিয়েছো। তো ছোটোবেলা থেকে পায়রা শখটা করছি, এখনও ছাড়তে পারিনি, অনেকবার ভেবেছি ছেড়ে দেবো কিন্তু ছাড়তে পারিনি, আরও গভীরভাবে জড়িয়ে গেছি। তো যাই হোক, মানে পায়রাটা নিয়ে অনেক সুখে আছি এটুকুনি বলতে পারি। যখন কোনো কষ্ট ব্যথা হয় পায়রাগুলোকে ছেড়ে একটু দেখি, মানে অনেক কি বলবো, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক টেনশন অনেক স্ট্রেস দূর হয়ে যায়। এটা একদম সত্যি কথা না? একদম একদম। তো এই মানে পশু পাখিদের প্রতি এই যে ভালোবাসা, তো সেই ভালোবাসাটা কি একটা কারণ যে আমরা এই ছাদে দাঁড়িয়ে আছি? একদমই। অ্যাকচুয়ালি বাড়িটা এত তাড়াতাড়ি আমরা অনেক মানে আরও একটু টাইম লাগবে, 3-4 বছর। তো অনেকেই অনেক কিছু বলেছে যে ও তো বলে পায়রা উড়াতে পারে না, হ্যান ত্যান। পায়রা উড়িয়েছি আমি নিচ থেকে, আমার যখন অ্যাডভেস্টাসের ঘর ছিল তখনও উড়িয়েছি, কিন্তু কোনো টুর্নামেন্ট ওই প্রাইজ হাতে কাপ নিয়ে ফটো দিতে পারিনি বা দিইনি, আমার সময়ও সেটা ছিল না, অনেক সময়ের দরকার থাকে তুমি জানো। তো আর পায়রাগুলো একটু ভালো রাখার জন্য এবং একটু পায়রা ওড়াবার শখ করার জন্য এটা করলাম, অনেক ধার দেনা করে কষ্ট করে করেছি। এখনো অনেক কাজ বাকি আছে, বহু কাজ বাকি আছে, অনেক কাজ, সারা জীবন কাজ শেষ হবে না। তো দাদা মানে লাস্ট 3 মাস যাবৎ প্রচন্ড বিজি, আমার সাথে প্রায় সময় কথা হয়। সব থেকে ভালো বিষয় হলো দাদা, মানে আমি তো কোনোভাবে কোনো হেল্প করতে পারিনি, বাট দাদা সবসময় কন্ট্যাক্ট রাখেন যে আলিম ভাই আমি এই কাজ করছি, এইভাবে করছি বা এই হচ্ছে, তুমি আসবে। তো আজকে এসে পৌঁছালাম। তো যাই হোক, আপনার সবাই বলছি, এটা তো দেখো অস্বীকার করলে খুব বড় বেইমানি হবে তোমার জন্য। আজকে দেখো কিছু লোক কিছু লেভেলের মধ্যে হয়তো আমার জানা পরিচিতিটা ছিল, আমাকে চিনতো,
বাট তোমার জন্য তুমি ভিডিও করার পর আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে বলে ইন্ডিয়ার বুকে বলে অনেকে আমাকে চিনেছে। না দাদা, তোমার পরিচিতি কিন্তু আগের থেকেই ছিল, নাম জানতো, কারণ অনেকেই কিন্তু চিনতো যে হ্যাঁ অমিত দা আছেন, বেহালায় আছেন, লিমিটের মধ্যে ছিল ধরো। আচ্ছা, এত লোক চিনে তো সেরকম চিনতো না। আচ্ছা আচ্ছা, প্রচুর ধরো গ্রামে গ্রামে আমাকে এমন এমন জায়গা দিয়ে ফোন করে সেখানে যে মাদ্রাসি পাড়া পৌঁছে আমার জানার বাইরে ছিল। আচ্ছা, এমন এমন গ্রাম থেকে, কারণ আমি নিজেই জানি যে বেহালার বুকে অমিত দা, তখন তো সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারটা ঝড়টা ছিল না, তখন লোক কিন্তু দূর দূর কষ্ট করেই যেত, এত ট্রান্সপোর্টেশন এত ইজি ছিল না, মানে পায়রা শখ করতে যেত একদম। তো আমি নিজে পার্সোনালি কিন্তু অমিত দার নাম শুনেছি, এই জন্য আমি আপনাদের বললাম যে হ্যাঁ ভিডিও থেকে দাদা যেটা বলে একটু ওয়াইডে হয়তো লোকে জেনেছে, বাট অমিত দার নাম কিন্তু আগেও ছিল। তো যাই হোক দাদা, মানে আজকে তো তোমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, আর একটু সকাল সকাল তোমাকে আর কি আজকে তুলে দিয়েছি। তো মানে এই যা অবস্থা, তো সামনে তো সামারের টুর্নামেন্ট, মানে এই সানডে থেকে স্টার্ট হচ্ছে 23 পায়রা, তুমি কিছু বলবে? সবাইকে বলবো পরিশ্রম করুন এবং চেষ্টা করুন, পায়রাগুলোকে বেশি কষ্ট দেবেন না। পায়রা কি লাগবে, ব্যাপার কি হয়ে গেছে এখন, বেশিরভাগ লোক কিন্তু এখন ওই ড্রপিং শিখেছে, ড্রপিংয়ে পায়রা উড়াতে চায়। শুধু ড্রপিংয়ে কিন্তু পায়রা উড়ায় না, প্র্যাকটিস, সঠিক খাওয়া দাওয়া, সঠিক মেডিসিন, সঠিকভাবে জল দেওয়া, এইগুলো আমার মনে হয় খুব জরুরি। পায়রাকে নিজের শখ পূরণ করার জন্য একদম জোর জবরদস্তি স্টেরয়েড ওষুধ দিয়ে পায়রাকে ওরা, এগুলো আবার বললে অনেকে আমার উপর রেগে যায়, আগে প্রথমে আমি ওই ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এগুলো নিয়ে তো শুরু হবেই আর কি। তো যাই হোক, আমি যদি ভুল বলি ক্ষমা করবেন। পায়রা আমি কিন্তু মনে করি প্র্যাকটিসটাই মেন। তো সবার জন্য অল দ্য বেস্ট, ভালোভাবে পায়রা ওড়ান। আর আমি যেহেতু পায়রা প্রেমী সেই জন্য বললাম চেষ্টা করবেন পায়রাগুলোকে, মানে একটা প্লেয়ার, আমি লজিক বলে দিচ্ছি, একটা মানুষ মানে খেলাধুলার জগতে যেরকম একটা পায়রাকে সেইভাবেই ঠিক ট্রিট করতে হয়। তো আমি জিতবো বলে, আমি কাপ নেবো বলে তাদের উপর অত্যাচার করে পারবো, এটা করবেন না। প্রচুর গরম, অনেক আমি দেখেছি এরকম গরমে অনেক পায়রা হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে, একমাত্র বেশি ওভার স্টেরয়েডের জন্য। দাদা কিছুদিন ধরে আমার মনে একটা খুব মানে কোশ্চেন ঘোরাঘুরি করছে, হয়তো অনেক দর্শকদেরও এই কোশ্চেনটা থাকবে, মানে অনেকেই এখন বলছে, মানে কিছু মানুষ এখন বলছে যে গরমের মধ্যে পায়রা ওড়াইও না, ওই ট্রফির জন্য, নামের জন্য, সার্টিফিকেটের জন্য তোমরা পায়রাগুলোকে ক্ষতি করো না বা কষ্ট দিও না। তো তুমি তো ধরো অনেক পুরাতন মানে পায়রা এটা দেখে এসছো, মানে তুমি এরকম অনেক সিজন, অনেক বছর দেখে এসছো, তো তখন কি গরমে টুর্নামেন্ট হতো? হ্যাঁ, প্রথম থেকে দেখো মাদ্রাসি পায়রাটাই তো গরমের পায়রা। আচ্ছা, ম্যাড্রাস জায়গাটা মানে চেন্নাই বা আন্ধ্রা গরমের জায়গা, ঠান্ডা ওখানে পড়ে। আচ্ছা, ওরা কিন্তু মে মাসেই পায়রা ওড়ে। এবার হচ্ছে পদ্ধতিটা। আচ্ছা, যদি কেউ বলে থাকে যে কষ্ট ট্রফি বা সার্টিফিকেটের জন্য পায়রা উড়িও না, সেটা আমি সাপোর্ট করবো। আচ্ছা, একটা অবলা জীবকে কষ্ট করে ওড়ানো ট্রফি সার্টিফিকেটের জন্য উচিত না। আচ্ছা, বাট পদ্ধতি যেটা পায়রা ওড়াবার পদ্ধতি, সেটা জানলে আমার মনে হয় না পায়রাটা কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে তুমি বলছো যে আগেও এরকম গরমে টুর্নামেন্ট হয়েছে? নিজে টুর্নামেন্ট হয়েছে এবং আমি নিজে নর্মাল গরমে উড়িয়েছি। এই গরমে হয়তো আমি পারবো না, পরের নেক্সট গরম থেকে আমি 2024-এর সামার থেকে একটা চেষ্টা আছে আর কি, আমি শীতে হয়তো উড়াবো। বাট আচ্ছা, 2025-এর গরম থেকে আমি অবশ্যই পার্টিসিপেট করবো। আচ্ছা, আর পায়রা গরমে ওরা কিন্তু পদ্ধতিটা এখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে না। সঠিক পদ্ধতিটা যদি জানে, কি খাবার কি লাগে, কি কি জিনিস লাগে ওড়াতে গেলে, কি প্র্যাকটিসটা কিন্তু মেন। আচ্ছা আচ্ছা, আমি নিলাম আর দুম করে উড়িয়ে দিলাম হয় না। পদ্ধতি যদি জানো, পায়রার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, ধরো আজকের আমাদের কলকাতায় গরমটা অনেক বেশি, তো আমরা সবাই বলছি যে আগেকার ওয়েদার অন্যরকম ছিল বলে তখন গরমে পায়রা অনেকে উড়িয়েছে, বাট এখন ওয়েদার খুব খারাপ। আচ্ছা, দেখো আমাদের এখানে 42 ডিগ্রি টেম্পারেচার হয়নি। আগের বছর কি গরম পড়েনি? আচ্ছা আচ্ছা, গরম পড়েনি। আচ্ছা, মাঝে 2-3 বছর হয়তো একটু ঠান্ডা গরম মিশিয়ে বৃষ্টির ওয়েদার ছিল, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে হিউমিডিটি সবসময় বেশি থাকে এবং 36 থেকে 42 এর মধ্যে টেম্পারেচার থাকে। এটা বাজে কথা, এটা মানে আমি এটা মানবো না যে এখন ওয়েদার। যদি আমি বলি, মানে ধরো আমাদের এখান থেকে 2-3 ডিগ্রি হলেও তো অন্ধ্রাতে বা চেন্নাইতে গরম বেশি, 45, তো তারাও তো তারা কি গরমেই খেলে, তাই তো? তো মানে এই লজিকটা পুরোপুরি ঠিক না। আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ওখানের সাথে এখানে ওয়েদারের একটা তফাৎ আছে। এখানে হিউমিডিটিটা একটু বেশি হয়। আচ্ছা, ওখানে ওয়েদারে ময়েশ্চারাইজারটা একটু কম হয়, বাট টেম্পারেচার অনেক হাই থাকে। আচ্ছা, আমাদের এখানে একটা ঘাম দেয়, একটা দম বন্ধ হয়, আর ওখানে শরীর জ্বালা জ্বালা করে। আচ্ছা, মানে এই না যে ওখানে খুব ইজি, অনেকে বলে না যে ওখানে গরম অন্যরকম। যে গেছে সে যারা বলে তারা যায়নি, মানে ওরা আর কি প্লেয়ারকে সেইভাবেই রেডি করে। চেন্নাইয়ের ওয়েদার আমাদের এখানের মতো হিউমিডিটি বেশি, চেন্নাইয়ের আন্ধ্রা ওয়েদারটা একটু আচ্ছা আচ্ছা, আর চেন্নাইয়ের ওয়েদার আমাদের এখানের মতো প্রায় মানে সেমই বলতে পারো। তো একটা কথা আমি জানতে চাইবো অমিত দা, মানে যেহেতু আমি নিজে এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স না, আমি শীতের যেহেতু আমি টুর্নামেন্টের জগতে নতুন, তো আমি উইন্টারে এরকম দেখেছি সত্যি কথা বলতে যে অনেক নর্মাল রেঞ্জের পায়রা, মানে যেগুলো নর্মাল ফ্লাইং খুব একটা বেশি না, 3-4 ঘন্টা, তো অনেকেই টুর্নামেন্ট খেলে সেই পায়রা কিন্তু 11.5 ঘন্টা 12 ঘন্টা ছুঁয়ে দিয়েছে। তো মানে এইখানে আমি একটা জাস্ট প্রশ্ন করবো, তো গরমেও কি এই সমস্ত পায়রাগুলো 12 ঘন্টা যেতে পারে?
নাকি না গরমের জন্য একটু কোয়ালিটি পায়রা লাগবে? তোমাকে একটা কথা বলছি, আমাদের এখানে আমি যেটা ছোটবেলা থেকে দেখেছি, গরমকালে পায়রা ম্যাক্সিমাম 4টে। আচ্ছা। যদি এরকম গরম থাকে 40-42, আচ্ছা 36 থেকে 42 গরম থাকে, 38-42, 4টের মধ্যে রেজাল্ট হয়ে যায়। মানে ওই 10 ঘন্টা 10 ঘন্টা, 10 ঘন্টা রেজাল্ট হয়। এবার ধরো ব্যতিক্রম কোনো পায়রা হয়তো উড়ে গেছে, হয়তো ধরো 3টে বা 4টের পর ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যায় হয়তো 6টা অবধি 6:30 অবধি টেরে নিয়েছে। আচ্ছা, মানে গরমে গরম ধরো টানা তোমার গরম থাকে তাহলে 4টে ক্রস করা, 4টে অবধি ম্যাক্সিমাম 4টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি বলছো তাহলে তুমি বলছো উইন্টারে সত্যি ইজি, গরমে অনেক টাফ। এনার্জিটা পায় না। আচ্ছা আচ্ছা, তুমি গরমে এনার্জি পাবে না। বাট মানে এটা ঠিক যে এটা একদম ঠিক যে গরমে 12 ঘন্টা পায়রা ওড়ে, যদি ঠিকঠাক প্র্যাকটিস এন্ড ঠিকঠাক যদি থাকে। উড়বে কখন উড়বে? যখন ওই তোমায় বললাম যদি 3টের পর ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যদি টানা এরকম 40-42 গরম হলে ওটা ভাই ছোট্ট প্রাণী। হ্যাঁ, তবে দেখো আমি একটা কথা বলছি, আমার জানার বাইরে যেটা আমি দেখেছি, আমি সবাইকে বলি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। আকাশের বাড়ি আমি একটা জিনিস দেখেছিলাম। আকাশের বাড়ি কিন্তু আমরা যখন গেছিলাম একবার অন্ধ্রায়, আকাশ যখন ফার্স্ট টাইম হয় অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, আকাশের কিছু পায়রা ধরো গোটা 10-12 বা 15টা পায়রা নিচে ছাড়া ছিল, ফুটে ফুটে কি ওদের ওই নিচে রাগি ফাগি ছড়িয়ে যায় তো, ওই রাগি লাল মাটি কাঁকড় ফাঁকড় খাচ্ছিল। আমরা গিয়ে পৌঁছেছি 10টা 10:30টায়। টেম্পারেচার গরমে 45 টেম্পারেচার, বুঝতে পারছি না, গাত পা জ্বালা করছে, মানে রোদের দিক দিয়ে উপরে দেখতে পাচ্ছি, মানে ওখানে কোনো স্টেরয়েড দেওয়ার জায়গাই নেই। আরে পায়রা স্টেরয়েড দিয়ে নিচে ছাড়বে কি করে? নিচে ছাড়লে তো উড়ে যাবে, বসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নিজে দেখো কোন স্টেরয়েড দিয়ে যদি পায়রা ছাড়ো, পায়রা উড়ে যাবে। আচ্ছা আচ্ছা, কারণ তার তখন একটা এক্সট্রা এনার্জি আছে, মানে নরমাল চড়ে খাচ্ছে। পায়রাগুলোকে তারা মারলো, পায়রা আমি তোমায় বলছি 5টা কি 6টা পায়রা নামলো, বাকি পায়রা কিন্তু রাত বসে গেছিল, তার পরের দিন সকালে ফিরেছিল। বাবা, এইটা আমার ব্যতিক্রম দেখা। আচ্ছা ঠিক আছে। আর চেন্নাইতে যেটা আছে, চেন্নাইতে ওদের খুব মানে ওরা প্র্যাকটিসটা করে খুব হার্ড। ওখানে পায়রা সকাল 7টা দিয়ে উড়ান হয়, পায়রা মোটামুটি সারাদিন ওড়ে। আচ্ছা, মানে প্র্যাকটিসটাই একটা বড় ফ্যাক্টর। আমি ওটাই তো হচ্ছে ব্যাপার। দেখো আমি আজকে একটা এই যে দৌড়ায়, যারা ধরো দৌড়াচ্ছে, বা আমি দেখি ইংলিশ চ্যানেলগুলো যে সাঁতার কাটছে জল, আমি তুমি কি সাঁতার কেটে পারো? না না না, দেশ পার করে দিচ্ছে। না না না, প্র্যাকটিসটা হচ্ছে মেন। আচ্ছা, তারপরে খাবারের দাবারের ট্রিটমেন্ট করতে হবে, তাই তো? আচ্ছা, এখানকার লোক যেটা শিখেছে সেটা হচ্ছে ওষুধ। আচ্ছা, কে কত ভালো ওষুধ জানে, আচ্ছা, কে কত ভালো ওষুধ, ওষুধেই সব হয়ে যাবে, ওষুধে সব হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্র্যাকটিসের পরে আমাদের খাবার দাবার রিকভারি, তারপরে তো ওইটা ব্যাপার আছে। প্লেয়ার কোন খেলে কোনটা খেলে শরীরে সঠিক মানে নিউট্রিশন পাবে, পুষ্টি পাবে, আয়রন কোনটাই আছে এগুলো জানা, কোনটা খেলে বডি ঠান্ডা থাকবে গরমে, এই ধরনের জিনিসগুলো জানতে হবে। আর প্র্যাকটিসটা হচ্ছে মেন। তুমি প্র্যাকটিস তোমার নেই, তুমি মনে করবে যে আমি দৌড়াবো এখন 10 কিলোমিটার হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে দাদার সাথে একদম একদম ধরুন, মানে একটা সাধারণ এক্সাম্পল, যারা ধরুন রাস্তার কাজ করছে, তারা কিন্তু গরমে সারাদিন কাজ করছে, অভ্যাস আছে, কিন্তু আমি আপনি পারবো না, আমরা ছাদে উঠতে গিয়ে ভয় পাচ্ছি। যাক, এইসব কন্ট্রোভার্সি গেলে মানে টপিক অনেক লম্বা হয়ে যাবে। কিছুটা জানি, কিন্তু দেখো এখন সোশ্যাল মিডিয়া এত বলা উচিত না। আমি কেন, আমি অনেক কষ্ট করে করেছি, এগুলো বললে আমি অনেককে শিখিয়েছি, আবার শেখার পরে কি বলবে বলতো, বলবে অস্বীকার করে। যাক দাদা, মানে আমরা মোটামুটি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, মানে তোমার নিজের মন থেকে কতটা শান্তি লাগছে বলো? অনেকটা ভালো লাগছে, তাই তো? পায়রা উড়াতে পারবে, এটাই সবচেয়ে বড় শান্তি। তো মোটামুটি আগামী দিনে তাহলে এটা একদম কনফার্ম 2 বছর 3 বছরের মধ্যে আমরা তোমাকে টুর্নামেন্টে জগতে দেখছি, একদম কনফার্ম, তাই তো? রেজাল্ট যাই হোক, খেলবে। রেজাল্টটা আমি আশা করি না, পায়রা ভালো উড়াবো, লোক বলবে অমিত চক্রবর্তী ভালো। তো আমরা কি এরকমটা শুনবো যে অমিত দা আবার কারোর হাত ধরে খেলছে নাকি নিজেই করবে সবকিছু? ধরতে পারি, শেখার তো কোনো শেষ নেই। আচ্ছা, দেখলেন বন্ধুরা, মানে আমি যেখানে ক্রস টানছিলাম সেখানে কিন্তু ক্রস টেনে দিল অমিত দা। যাই হোক, সবসময় ঠিক সেটা তো হয় না, যদি আমি কোনো বুঝতে না পারি তো কারণ আরো বেটার কিছু না শিখতেই পারি। একদম, যাক, খুব সুন্দর একটা আমরা কনভারসেশন পেলাম। আচ্ছা, এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, দাদার কিন্তু মেন যে বিজনেস, সাথে অনেক কিছুই কম বেশি দাদা করেন, সেটা আলাদা ব্যাপার, বাট দাদা কিন্তু পেট ক্যাটাগরির সাথে খুব ভালোভাবে জড়িয়ে আছে। দাদার নিজস্ব একটা শপও আছে। হ্যাঁ, দাদার নিজস্ব একটা শপও আছে ওখানে। আচ্ছা, শপটা যেটা দেখলাম আমি লাস্ট বারে ওটা ছেড়ে দিয়েছো? আচ্ছা, তো এখন কি ডিলিং সব বাড়ি থেকেই হচ্ছে? আচ্ছা, তো দাদার মানে আমি আরেকবার বলে রাখি, দাদার ডগস এর উপরে মানে খুব মানে ক্যাটস মানে ওই কুকুর বিড়াল অ্যান্ড পায়রাটা শখের বশত আছে, বাট পায়রাটাও কিন্তু সেই লেনদেনের মধ্যে চলে এসছে। হ্যাঁ, সাইডে এটাও হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বিক্রি হচ্ছে। তো মোটামুটি যদি আপনাদের কারো যদি কুকুর বিড়াল, বিশেষ করে দাদা বললেন যে খুব ভালো এখন ক্যাটসের দাদার কাছে খুব মানে ইনকোয়ারি রয়েছে, আমি এমনি স্টোরিতেও দেখছিলাম অনেক বিড়াল দাদা দিচ্ছেন অনেককে। যদি কারোর কুকুর বিড়াল এই সময়েরও শখ থাকে, তাহলে আপনার দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কি বলবো, মানে দাদার বাড়িতে এসেছি, মনের মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন ঘোরাঘুরি করে যখন রাস্তায় বেরোই, বাট আসলে সামনাসামনি সেইগুলো আর আসে না, অন্যান্য কথা বেরিয়ে আসে। তো ঠিক আছে, যেটা মন থেকে আসবে সেটাই। আর দাদা যেমনটা সাজেশন দিলেন যে গরমে পায়রা ওড়াও,
শীতে পায়রা ওরাও, এই নয় যে গরমে পায়রা মারলে পায়রাকে কষ্ট দেওয়া হচ্ছে, যে পায়রাকে কষ্ট দেওয়া হচ্ছে এরকমটা কোনো ব্যাপার না, প্র্যাকটিস ঠিক রাখো। পায়রা শীতে ওরে গরমে ওরে না, শীতের পায়রা এটা পুরো ভুল ধারণা। আচ্ছা, যে পায়রা শীতে ওরে সে পায়রা গরমে ওরে, এরকম কোনো ব্যাপার আচ্ছা, নেই। মেন হচ্ছে প্র্যাকটিস আর ট্রিটমেন্ট। প্র্যাকটিস ট্রিটমেন্ট ঠিক থাকলে মানে ওষুধের ট্রিটমেন্ট না, খাওয়া দাওয়া টাইমিং। আচ্ছা আচ্ছা। তো দাদা মোটামুটি তুমি তো এখন নতুন লফটের প্ল্যানিং করছো, তো তাহলে কোন ব্রিডটাকে নিয়ে তুমি একটু আগাবে? মানে তোমার বাড়িতে আসলে আমরা দুরকম দেখতে পারি, একটা হচ্ছে আমাদের ওল্ড সেই ম্যাড্রাস, আর একটা হচ্ছে নিউ আন্ধ্রা। মালবাই তো নেই, মিডিলে ছিল, সব ছেড়ে দিয়েছো। তো মোটামুটি আগামী দিনে কোনটাকে নিয়ে আগাবে? তো তুমি তো দুরকম ব্রিড নিয়ে নিশ্চয়ই হয়তো আগাতে পারবে না, নাকি না মায়ের বাসাতে ছাড়তে পারবে না? আমি তো একটা কথা বলছি, দেখো যেগুলো পুরনো পায়রা আছে সেগুলোতে একটা আলাদা সিম্পেথি আছে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় কথা যদি তোমাকে লজিক্যালি বলি, পায়রা তো সবই বাইরে থেকে এসে, কোনোটাই আমাদের না। আচ্ছা, সবই আন্ধ্রা চেন্নাই থেকে আসা পায়রা, শুধু বডি মডিফাইড হয়েছে। বডি মডিফাইড হয়েছে। আগের পায়রাগুলো একটু হার্ডি ছিল, এগুলো ভেঙে ভেঙে একটু মডিফাইড হয়েছে, হাই হয়েছে। আগের পায়রাগুলো একটু ইয়ে ছিল। আচ্ছা, তবে আগের পায়রার সাথে এখনকার পায়রা ক্রস করলে কিন্তু খুব ভালো জেনারেশন তৈরি হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা ব্যালেন্সটা খুব, ব্যালেন্সটা খুব ভালো হয়। তো মোটামুটি পুরাতন স্মৃতি থাকবে আর সাথে নতুন কিছু আগিয়ে যাবে, তাই তো? যাই হোক, মোটামুটি আমরা অনেক কিছুই বুঝতে পারলাম। দাদার এই উপরে আসার একটাই উদ্দেশ্য, দাদার লফটের কি কন্ডিশন, মানে দাদার কি এই মুহূর্তে ওনার দৈনন্দিন যে মানে প্রেসার আপনারা বুঝতে পারছেন। দাদা এখন আগামী 1 বছর তো অন্তত পর্যন্ত মানে ভালো করে ঘুমোতে পারবেন না। আর সেকেন্ড বিষয় হচ্ছে, দাদার তো বললাম দাদার হচ্ছে ডগস, ক্যাটস, মানে পিজিয়ান, এইসব নিয়ে দাদার একটা লেনদেন। আর সাথে দাদা যেমনটা বললেন যে গরমে সবাই খেলো, দাদাও আগামী দিনে টুর্নামেন্ট জগতে আসছেন। আর 25 থেকে আমি সামারে খেলবো, আর উইন্টারে আর একটা কথা আমরা দাদার থেকে নেব, অবশ্যই নেব। দাদা পায়রা যারা আপনার থেকে নিয়েছে আমি জানি, বাট আপনি অন ভিডিও ফুল সাপোর্ট দেবেন তাদেরকে যদি পায়রা কোনো ফল্ট হয়? অবশ্যই। আচ্ছা, ডিম বাচ্চা কোনো প্রবলেম হয়, আচ্ছা, অবশ্যই, যেটা তো আমার কর্তব্য, তাই না? কিন্তু ওরা না কোনো গ্যারান্টি নেই, উড়বে ভালো, বাট গ্যারান্টি দেখো তুমি একটা কথা, একটা লেভেল হয়তো 4-5 ঘন্টা অবধি আমি বলতে পারি, কিন্তু একটা পায়রা সারাদিন ওড়ানো, তাতে অনেক কিছু জানার আছে। সেটা যে আমি নিলাম আর আমি সারাদিন উড়িয়ে দিলাম, এটা তো হয় না। আচ্ছা, ওই যেমন লোকে বলে না গরমে আনলিমিটেড উড়ান, গরমে 10 ঘন্টা উড়বে গ্যারান্টি, মানে এইগুলো সম্পূর্ণ আমার তো মানে ইললজিক্যাল কথাবার্তা। মানে আমি 4 ঘন্টা উড়াতে গিয়ে মানে চান করে যাচ্ছি। আমি শীতকালে 8-9 ঘন্টা গ্যারান্টি দিয়ে দিতে পারবো, গরমকালে 4 ঘন্টা মানে কিন্তু অনেক বড় ব্যাপার। তাহলে যারা যে বলছে আনলিমিটেড, আচ্ছা কিছু ভিডিও আসছে, আপনি দাদা তুমি বলো, কিছু ভিডিও আমি রিসেন্ট দেখছি আনলিমিটেড উড়ান বলছে, মানে লফটের ওনার বলছে, মানে ইউটিউবার বলছে না। তো এইটা কি কখনো হতে পারে? আনলিমিটেড উড়ানের মানেটা কি? মানে কি পায়রা আজকে তুলবার 1 বছর পরে নামবে নাকি, এরকম কোনো ব্যাপার? তো এইগুলো ইললজিক্যাল মানে মেসেজ আমার মনে হয়। আর এই গরমে দাদা আমি নিজে, আর আমি এই গরমে নিজে ময়দানে নেমে দেখছি 4 ঘন্টা রাতে গিয়ে কালঘাম ছেড়ে যাচ্ছে, মানে সে নিজের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আর লোকে বলে দিচ্ছে 10-11 ঘন্টা গরমে নর্মালি উড়বে, হয় না আমার। যাই হোক, মোটামুটি বন্ধুরা ঠিকঠাক পদ্ধতিতে উড়ালে নরমাল 4 থেকে খাবার দানা ফানা প্র্যাকটিসে 4-5 ঘন্টা 6 ঘন্টা, গরমে 6 ঘন্টা পর্যন্ত একটা বিশ্বাস করা যায়। তার বেশি তো আমারও মনে হয় না যে নরমাল খাবারে উড়বে। এবারে দেখো অনেক রকম জল এন্ড তেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সট্রা রুটি হালুয়া জল টল থাকে আর কি, অনেক কিছু দিয়ে উড়াতে হয়। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আপনারা বুঝতেই পাচ্ছেন দাদার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক। মানে এখানে আমি যা মনে হয় বলি, আর যদি আপনাদের কোনো গাইড লাগে, কোনো মেডিসিন, কোনো ট্রিটমেন্ট, দাদা যেমন বললেন যে ওনারা যদি মনে হয় উনি কারোর থেকে হেল্প নেবেন, ওরকম আপনাদের যদি মনে হয় আপনারাও হেল্প নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলছি সবাইকে হাত জোর করে, কিছু কিছু লোক এমন প্রশ্ন করে যার উত্তর আমি দিতে পারি না। একটা পারে দাদা দেখো তো পারে কেমন হবে, পারে হাতে তো রেগুলার এই ব্যাপারটা হয়, দেখো তো অন্য কিনা। আমার কাছে মানে একজন ফোন করে দাদা একটুখানি এটা ড্রপিংটা বলো তো কি কি ওষুধ দিয়ে করতে হয়। না আমার একদম পুরো বাস্তব বলছি, দাদার লফটে দাঁড়িয়ে পরশুদিন একটা ভাইয়ের কল এসছে মুর্শিদাবাদ থেকে, বলছে দাদা হাফলুক দাদা বলছে হাফলুক পায়রাটা কেমন? তাই আমি বলছি হাফলুক না, আমি আবলুক জানি। তো বললাম ভালো, তো আবলুক পায়রা চিনবো কি হবে? আমি বললাম এরকম হয়। দাদা আবলুক পায়রাটা কতক্ষণ ওরে? আমি বললাম দাদা সেটা আপনার উপর ডিপেন্ড করছে। দাদা আবলুক পায়রাটা ম্যাড্রাস না আন্ধ্রা? অনেকে ফোন করে গ্যারান্টি চায়, পায়রা কতক্ষণ উপরে গ্যারান্টি। আমি একটা তাদেরকেও বলি, তারা দেখলে বলবে যে আমি মিথ্যা বলছি না, পায়রা কিন্তু গ্যারান্টি ধরে না। আমি একটা মিনিমাম 4-5 ঘন্টা গ্যারান্টি দিতে পারি। এরপর আমার ক্যাপাসিটির ওপর আমি কতটা জানি, আমি কতটা শিখেছি, আমি না জানলে আমাকে শিখতে হবে, তবে তবে উড়াবো। দাদা একটা খুব টাফ কোশ্চেন, হ্যাঁ আর বেশি লম্বা করবো না, দুটো একটা কোশ্চেনে এন্ড করবো। কারণ সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে তোমার কাছে মানে কোন লাইন নামটা বেশি ফ্যাক্টর নাকি না পায়রাটা বেশি ফ্যাক্টর? পায়রা
আচ্ছা লাইন দেখো একটা কথা বলছি, এগুলো আগে হতো, আগে সোশ্যাল মিডিয়া ছিল না, আগে লোক জানতো না, তাই আচ্ছা লাইনটা কি আমি যদি একটা পায়রা উড়াই বলে অমিতের লাইনের পায়রা, এই তো। আচ্ছা কিন্তু একটা ভালো পায়রা সে উড়বে, আচ্ছা আমি এটুকুনি জানি। তো ভালো পায়রাটাই মানে প্রায়োরিটি দেওয়া উচিত, একদম ওই নামের পিছনে দৌড়ানো উচিত না। আমি অমিত থেকে আমার কাছে একটা যে কোনো পায়রা নিয়ে গেলে কি উড়ে যাবে, এটা হয় নাকি? না 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 না, ভালো পায়রা হলে তবে তো সে উড়বে। ভালো পায়রা লাইন ফাইনের ব্যাপার থাকে না, মানে সেটা হাট থেকেও পাওয়া যেতে পারে, থেকে পাওয়া যায়। আগে দেখো আগে পাওয়া যেত, এখন একটু ভালো পায়রা কম পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে লোক দামে বেচে। আগে কি হতো, আমার বাড়িতে 50টা বাচ্চা হয়েছে, কেনার লোক নেই, সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাড করতে পারছি না, আমি গিয়ে হাটে বেচে দিই কম বেশি করে। এখন হয়ে গেছে কি, ভালো পায়রাগুলো পার্সোনালি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই ফেসবুক জানে, পায়রা ফেসবুকে দিয়ে, ইউটিউবে দিয়ে, কোনো কিছু দিয়ে পায়রাগুলো একটু দামে বিক্রি করতে হবে। একদম একদম, সেই দাম দেবে না, না না না। তবে হাটে পাওয়া যায় না আমি তা বলবো না, নিশ্চয়ই পাওয়া যায়। আচ্ছা, এই পায়রার যে আমরা রূপ রং দেখি, মানে এর সাথে কি ওড়ানের কোনো সম্পর্ক আছে? না, উড়ানটা আলাদা, রূপ রংটা আলাদা। মানে পায়রা দেখতেই বিশাল হবে বলে উড়বে ভালো, এরকম কোনো ব্যাপার নেই। খুব ভালো, আমি তোমাকে আগে বলছি, খুব ভালো গেটআপের পায়রা কিন্তু উড়ান খুব ভালো হয় না। আচ্ছা, ওটা ব্রিডিং করলে বাচ্চার রূপটা ভালো আসে, বাচ্চার রূপ ভালো আসে। আচ্ছা, তো মোটামুটি বন্ধুরা আমরা অনেকগুলো পার্ট শুনলাম, আর কি বলবো, অনেক কিছুই ভেবেছিলাম দাদার কাছ থেকে জিজ্ঞাসা করবো আজকের, বাট সেখানে মানে টপিকগুলো আমরা মানে খুব ক্যাজুয়ালি করতে করতে অনেক কিছুই মিসড হয়ে যাচ্ছে, মানে একটু সিরিয়াস টপিক কিছু ছিল। যাই হোক, আর একটা কঠিন প্রশ্ন, মানে কঠিন মানে টাফ একটা মানে পয়েন্ট আমি দাদার মুখ থেকে নেক্সট পার্টেও ভাবছিলাম আলোচনা করব, তো এই পার্টেই জিজ্ঞাসা করে নিচ্ছি। দাদা, কখনোই একটা অন্ধ্রা অরিজিনাল পায়রা, হ্যাঁ, মানে 500,000 টাকায় সম্ভব? সম্ভব না, তাই তো? ধরো দেখো, আমি তোমার একটা কথা বলছি, কখন সম্ভব? ধরো তোমার সাথে আমার খুব ভালো রিলেশন, আচ্ছা, তুমি আমার বাড়িতে এসে একটা পায়রা জেলে আমি পয়সা নেবো না, আচ্ছা, জোর করে আমার পকেটে 500 বা 1000 টাকা গুঁজে দিলে, সেটা আলাদা ব্যাপার। বা বাচ্চা করে তুমি, বা বাচ্চা করে কেউ 1000 টাকা বা 500 টাকা বাচ্চা বেচতে পারে, কেউ ডাইরেক্ট এনে যাওয়া সম্ভব না। খুব কম, খুব ন্যূনতম 6000 টাকা নিচে, মানে 3000 টাকা পিছে পায়রা দেয় না ওরা, তাই না? না, তো ভালো পায়রা নিতে গেলে এখানে যাও, ওখানেও তাই। আর এটাও কিন্তু একদম সত্যি কথা অমিত দা, যে ভালো পায়রা তুমি অন্ধ্রা হোক আর যে পায়রাই হোক, ভালো পায়রা কি কেউ কমে দেয়? আমার তো মনে হয় না। সে রেখে দেবে, ব্রিডিং না করলে সে রেখে দেবে, মানে হ্যাঁ, খুব ক্লোজ বন্ধু, যে তুই দুটো বাচ্চা কর বা তুই দুটো ডিম নে, সেটা হতে পারে। তো বন্ধুরা, আপনারা বারবার আমি বলছি, কোয়ান্টিটিতে না গিয়ে কোয়ালিটিতে যান। আর অনেকেই অন্ধ্রা পায়রা ডিল করেন, সাথে সেরকম একজন অমিত দাও করেন। আমি বারবার বলছি, আপনারা সবাই এর আগেও দেখেছেন, জানেন যে অমিত দা কিন্তু ওনার যতগুলো ভিডিও চ্যানেলে এসছে সকলের প্রচুর ভালোবাসা পেয়েছে। আর আগামী দিনে ভাবছি এই ভিডিওগুলো আপনারা ভালোবাসবেন, তাহলে আমি অমিতদার বাড়িতে আবার দৌড়ে আসবো। আপনারা কোশ্চেন রাখবেন, সেই কোশ্চেনগুলো আমি দাদার কাছ থেকে করবো, অ্যান্সারগুলো নিয়ে নেবো। তবে এইটুকুই বলবো, কোয়ালিটি জিনিস করুন, তাহলে আপনার ঘরে যে যেমন গাছ লাগাবেন তার তেমন ফল ফুল পাবেন। চেনা শিখতে হবে আগে, একদম। আমার মনে একটা ভালো পায়রা, আপনার বাড়িতে যে পায়রাটা উঠছে সেই পায়রার বৈশিষ্ট্যটা দেখবেন, কি কি আছে, ডানা কেমন, তার বুকের হাড়টা কেমন, আচ্ছা, তার হাড্ডির মানে পেছনে যেটা ডিম কাটি তার হাড্ডির জোর কেমন, তার পা কেমন, তার পালক কেমন, তার অ্যাটিটিউডটা কেমন। দাদা, এই প্রশ্নে আমি একটা প্রশ্ন করি। ধরুন আমার বাড়িতে একটা নর পায়রা খুব ভালো উঠছে বাচ্চা, আর আমার ঘরের একটা মাদি বাচ্চা খুব ভালো উঠছে, তো সেই পেয়ারটা দিলে কি একটু রেজাল্ট আশা করা যেতে পারে, যে ওদের বাচ্চা জেনারেশনের মধ্যে উড়ানটা আসবে? দেখো, পায়রা এমন একটা জিনিস, কোনো ওস্তাদ, কোনো বড় ওস্তাদ, এটা আমি চ্যালেঞ্জ করছি, 100% বলতে পারবে না, প্রেডিক্ট করতে পারবে না, 100% আইডিয়া করতে একটা চেষ্টা করতে পারে, চেষ্টা করে জোড়া করি যে এই সিমটম হলে ওড়ে। আচ্ছা, আমরা 70% 80% সাকসেস হই। অনেক সময় যে দেখা যায় একটা পেয়ারে দুটো বাচ্চা, একটা পায়রা ভালো উঠছে না, একটা বাচ্চা ভালো উঠছে, একটা পায়রা একটা বাচ্চা কানা হচ্ছে, একটা বাচ্চা নজর ভালো হচ্ছে। লাস্ট একটা কোশ্চেন অমিত দা, এখন খুব গরম, মানে পায়রা বাজরা পুরো মানে একদম হাঁপিয়ে যাচ্ছে আর কি, তো তোমার সাজেশন, যারা নিচে পায়রা করে তাদের অতটা অসুবিধা নেই, কারণ মাটির সঙ্গে থাকে, একটা ছাওয়া থাকে, ঠান্ডা পরিবেশ থাকে, তোমার কি সাজেশন, মানে এই গরমে মানে পায়রাবাজদের কিভাবে পায়রাকে একটু খেয়াল রাখা উচিত? পায়রা প্রেমীদের প্রথম কথা হচ্ছে জলটা এভেলেবেল রাখা উচিত। যে পায়রা উঠছে সেই পায়রা না, ধারি পায়রা এতে লফটে, আচ্ছা, যে পায়রা আপনার প্র্যাকটিস করছেন সেই পায়রাকে তো সবসময় জল দেওয়া যাবে না, আচ্ছা, ছাদে তো এমনি গরম বেশি, সারাক্ষণ জলটা দেওয়ার চেষ্টা, 24 ঘন্টা জলটা রাখার চেষ্টা করুন। জলটা সারাদিনে 3-4 বার, প্লেন জল না কিনা জলের মধ্যে কিছু দেবো, দিতে পারো, ওআরএস দিতে পারো, বা ঠান্ডা শরীর ঠান্ডা করার অনেক কিছুই পদ্ধতি, যে যেরকম এ করে। আমি ধনে মৌরি দিয়ে দিই, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে, মানে জলটা একটু পর্যাপ্ত দিতে হবে, একদম, দুবেলা দিতে হবে, সারাক্ষণ দিয়ে রাখতে হবে, সারাক্ষণ দিলে আরো ভালো হয়, তাই তো? সারাক্ষণ দিয়ে রাখা উচিত, কিন্তু জলটা চেঞ্জ করে করে দিতে হবে, চেঞ্জ না করে জলটা চেঞ্জ করে দিলে ভালো হয়, পায়খানা পটি করে দিতে পারে, চেঞ্জ করে। তুমি দেখেছো আমি নিজেও। আর লফট কি একদম খোলা রাখা, রাতেও খোলা রাখলে ভালো হয়? হ্যাঁ, অবশ্যই, দিন রাত পুরো খোলা রাখলে ভালো হয়, একদম একদম। তো খুব সুন্দর,
আমরা অমিতদাকে থ্যাংক ইউ জানাবো, কারণ অনেক প্রশ্ন আছে বাট হবে না, একসাথে হবে না। এর আগের যখন আমি অমিতদার লফটে এসেছি এর আগেও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকেও কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এইভাবেই আমরা শিখবো, জানবো, আর সকলের সাথে সকলে হাত মিলিয়ে চলবো, পায়রা বাড়িটাকে আরও আগিয়ে নিয়ে যাবো। তবে একটাই কথা বারবার বলবো, সবাই শান্তির সাথে আর ভালোবাসার সাথে পায়রা নিয়ে এগিয়ে চলুন। আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দাদা, তোমাকে সত্যি অনেক অনেক থ্যাঙ্কস যে এই সকাল সকাল তুমি আমার সাথে সময় দিচ্ছ। তুমি মানে আমি জানি সত্যি কতটা কষ্ট এরকম ছাদে দাঁড়িয়ে থাকা বা পায়রাগুলো নিয়ে মানে ঘাটাঘাটি করা। না ঠিক আছে, আমার তো এটা কাজ, ভালোবাসা পেলে আমি চলে যাই, বাট আমি লফটে গিয়ে একজনকে যাই হোক। তো আমরা আগামী দিনে আবার নিশ্চয়ই দেখা হবে। দাদা যেমনটা বললেন যে দাদার যখন মানে গুড নিউজটা আমরা পাবো, আমরা সকলেই এই চ্যানেলকেও দাদা আমন্ত্রণ জানাবেন, দাদা বলেছেন। বাকি আমরা মোটামুটি তো আমরা কি এখানে এন্ড করি দাদা নাকি? হ্যাঁ নাকি না আপনি কিছু বলবেন দর্শক বন্ধুদের? বলুন, আপনার যদি মনে হয় কোনো কথা থাকে এক দুটো কথা বলে আপনি এন্ড করুন। সবসময় তো আমি এন্ড করি। অনেকে আমাকে ফোন করছে, বলছে পায়রার বডি শুকিয়ে যাচ্ছে, পায়রা সব ঠিক আছে? হ্যাঁ, এই টপিকটা আমি মিস আউট করছিলাম যে পায়রা মানে বডি শুকিয়ে যাচ্ছে আর বমি হচ্ছে, পায়রার বমি হয়ে ঝিম ধরছে আর খাচ্ছে কম আর বডি শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কটা টপিকটা বলুন। এই জিনিসটা হচ্ছে প্রথম কথা, পায়রা জলের অভাব থেকে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, পায়রা অনেক সময় লু লাগছে। আচ্ছা আচ্ছা, এইগুলোর জন্য পায়রাকে এই গরমে জল পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, পায়রাকে একটু জলে ওআরএস যদি দেন সপ্তাহে 2 দিন 3 দিন খুব ভালো। আচ্ছা আচ্ছা, পায়রাকে লিভারের ওষুধটা, এই যে খাওয়া কম, এই জন্য লিভারের ওষুধটা অবশ্যই দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার লিপ52 বা সরবলিন এই ধরনের আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ওষুধগুলো। আচ্ছা, পায়রাকে স্নান অন্তত সপ্তাহে 3 দিন 4 দিন স্নান দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, জল দিলে দেখবেন ওরা স্নান করছে। এই জিনিসগুলো করলে পায়রা খাওয়া দাওয়া, পায়রার বডি সব ঠিকঠাক থাকবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা মেসেজ। তো মোটামুটি বন্ধুরা, আর শুকিয়ে যাওয়ার যে ব্যাপারটা মানে যে পায়রা শুকিয়ে যাচ্ছে, আচ্ছা, বমি করছে, খাবার হজম হচ্ছে না, মানে আমরা জেনারেল কিছু মানে পদ্ধতিগুলো আমরা ঠিকঠাক পালন করলে এই সব থেকে মুক্তি পাবো। দেখো বডি যদি হিট হয়ে থাকে, তুমি দেখবে এখন আছো এখান থেকে গিয়ে দেখবে তুমি স্নান করো। একটা পায়রা সে সারাক্ষণ গরমে আছে, তার যখন বডিটা হিট হচ্ছে, এমনি ওদের টেম্পারেচার আমাদের চেয়ে অনেক বেশি, মানুষের হিউম্যানের থেকে। তার মানে আমরা স্নান দেবো, পারলে খাবার জলটা সারাক্ষণ দিয়ে রাখবো, একটু ওআরএস খাবারটা যেটা আমরা যে দানাটা দিই না, ওটা যদি খাবার 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখি, ধুয়ে ভিজিয়ে যদি দিই, একটু নরম হয়ে যাবে খাবারগুলো, নরম, আর খাবারের সাথে জলটা ওদের সাথে যাবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়। থ্যাংক ইউ দাদা। তো আমরা সবাই এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সকলের জন্য। আর দাদার লফটে আজকের সত্যি কথা বলতে, দাদার লফটে যে আমার আসার মানে এইটা না যে আমি সেল পারপাসে পার্টিকুলার আসা, কারণ আমি বেহালার দিকে যখনই আসবো দাদার সাথে দেখা করে যাব। এর আগেও কথা বলেছি, আমরা এর আগেও কুণাল ভাইয়ের লফটে কাজ করার সময় দাদার লফটে এসেছি, আরও অন্যান্য পারপাসে এসে আমি দাদার লফটে এসেছি। তো দাদার কাছে এসেছি যখন, সেলের অবশ্যই কিছু পায়রা থাকবে, আমি রিজনেবল কিছু প্রাইসের মধ্যে পায়রা রাখতে বলেছি। তো দাদা কিছু পায়রা নেক্সট পার্টে দেখাবেন, তো আপনারা অবশ্যই কিছু পায়রা চাইলে পেয়ে যাবেন। আর অন্ধ্রা পায়রা তো আপনারা অ্যাজ অলওয়েজ পাবেন, যখনই আপনারা চাইবেন, পিওর অরিজিনাল অন্ধ্রা পায়রা। আর বাকি এই পার্টটা ভালো ভালো পায়রা বাচ্চা করেছে কুণাল ভাই, খুব তাড়াতাড়ি বলছে, ওকে রিকোয়েস্ট করে ভিডিও করে না। কুণাল ভাই সেলে খুব ইন্টারেস্টেড থাকেও না। তো যাই হোক, মোটামুটি আমরা এই পার্টটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকুন, এই গরমে নিজেরাও ভালো থাকুন, পায়রাকেও ভালো রাখুন, এই মেসেজ দিয়ে আমরা এই পার্টটা এখানেই এন্ড করলাম। ধন্যবাদ ভাই তোমাকে।